ধীরে ধীরে নিজেদের কৃতকর্মের ফল পেতে শুরু করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আদালত উঠে পড়ে লেগেছে ইসরায়েল দ্বারা গাজায় সংঘটিত গণহত্যার বিচার করতে। নিজেদের অপরাধ ঢাকতে দিনের পর দিন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে জায়নবাদী নেতানিয়াহু সরকার। জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলিকে হুমকি দিয়েছিলেন তিনি যাতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন। সেজন্য চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে এ হুমকি দেওয়া হয় বলে গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ফিলিস্তিনের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েল যুদ্ধাপরাধ সংঘটিত করছে বলে যে অভিযোগ রয়েছে তার আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক কৌঁসুলি ফাতাউ বেনসুদা। এটা নিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেন মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। 2021 সালে শুরু হওয়া অনুসন্ধান গত সপ্তাহে শেষ হলে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হামাসের 3 নেতার পাশাপাশি নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন আইসিসির প্রধান কৌঁসুলি। এই পদক্ষেপকেই দীর্ঘদিন ধরে ভয় করে আসছিল ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। ইয়োসি কোহেন মোসাদের পরিচালক থাকাকালে আইসিসির কৌঁসুলিদের বিরুদ্ধে কার্যক্রমে যুক্ত হয়েছিলেন। আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, মোসাদের লক্ষ্য ছিল ফাতাউ বেনসুদার সঙ্গে সমঝোতা করা এবং তাকে এমন একজন হিসেবে তালিকাভুক্ত করা যিনি ইসরায়েলের চাওয়াগুলো পূরণে সহযোগিতা করেন। মোসাদের দায়িত্বে থাকাকালীন সময় নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠজনদের অন্যতম ছিলেন কোহেন। তাই তার রাজনৈতিক সক্ষমতাও ছিল অনেক বেশি। তিনি আন্তর্জাতিক আদালতকে দুর্বল করার জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। 4টি সূত্র নিশ্চিত করে বলেছে, কোহেনের ক্রমাগত হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেও বেনসুদা আইসিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে কোহেনের বিরুদ্ধে তাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। আইসিসির কর্মকর্তাদের কাছে দেওয়া ভাষ্য অনুযায়ী কোহেন তাকে হুমকি দিয়ে বলেছেন, আপনার আমাদের সাহায্য করা উচিত এবং আমাদেরও আপনাকে সেবা করতে দিন। আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করা লাগতে পারে। কোহেনের কার্যক্রম সম্পর্কে এক ব্যক্তি বলেন, কোহেন মূলত বেনসুদাকে ভয় দেখাতে ও প্রভাবিত করার চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে জঘন্য কৌশল প্রয়োগ করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়। তারা কোহেনের এই আচরণকে নিপীড়নের সঙ্গে তুলনা করেন। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, ইসরায়েলি ম্যাগাজিন প্লাস, 972 ও হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কলের সঙ্গে মিলে কোহেনের এই কার্যক্রমের বিষয়টি অনুসন্ধানী প্রতিবেদনে তুলে এনেছে। এটি তারই অংশ। এই অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলের একাধিক গোয়েন্দা সংস্থা 1 দশকের বেশি সময় ধরে আইসিসির বিরুদ্ধে গোপনে যুদ্ধ করে যাচ্ছে।